বাস্তব জীবনে যেটা প্রয়োজন দৈনন্দিন সেটা সবার জন্যই প্রয়োজন। জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন ইচ্ছে করে, কেন আগে থেকে প্ল্যান করেননি? উপহার নেবার আগে, কানমোলা খাওয়ার আগে বঙ্গভঙ্গ করবেন, আগে অ্যাবস্টেন সামলান, তারপর বঙ্গভঙ্গ করবেন। এইসবের জন্যই ভোট কাটার প্ল্যান, বঙ্গভঙ্গ করার জন্য ভোট কাটার প্ল্যান। আর মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে তাই মানুষের প্রতিবাদ করার কণ্ঠ স্তব্ধ করার প্ল্যান। মনে রাখবেন, যত আঘাত করবেন প্রত্যাঘাত তত সহ্য করতে হবে। সবাই আপনাদের ভয়ে গুটিয়ে থাকলেও আমরা ল্যাজ গুটিয়ে পালানোর লোক নই। আমরা ছিলাম, আছি, থাকবো, আর আপনাদের মুখোশ খুলে দেব। এইটুকু আমার এখন বলার ছিল। আমি সংবাদ মাধ্যমকে সকালেই মেসেজটা দিয়ে দিলাম যাতে তারা জানাতে পারে। আজ থেকে কিন্তু এপ্রিল মাসের পয়লা যেটা দেওয়ার কথা ছিল, আজ থেকে সেটা ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি মার্চ থেকে ঢুকে গেছে, ফেব্রুয়ারি থেকে ঢুকে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকে ঢুকে গেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা করি, আর অন্যরা যেটা বলে সেটা ছবিতে বাঁধিয়ে রাখে। এইটাই হচ্ছে তফাৎ। ধন্যবাদ। জয় বাংলা। এখন আমি আমাদের ছাত্র সংগঠন জয়ী তাদের গান গাইতে অনুরোধ করার পর আগে আমি বলবো, কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে। অনেক মহিলাদের ভোট কেটে দিয়েছে। বিহারে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি নেই, অনলি বাংলায়। যে মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে তার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে বলে বাদ করে দিয়েছে। যে মেয়েরা টাইটেল চেঞ্জ করেছে, কেউ নিজের টাইটেল নিতে পারে, কেউ দুটো টাইটেল নিতে পারে, কেউ তার স্বামীর টাইটেল নিতে পারে, এটা তাদের নিজস্ব অধিকার। আপনারা কোন হরিদাস? হরিদাস নাম বের করুন। হরিদাসের মানে কি? আমি মা বোনেদের চন্দ্রিমাকে বলবো, কালকে বলো গ্যাসের দাম বেড়েছে, মেয়েদের ভোটার নাম কেটে দিয়েছে, সংখ্যালঘুদের ঢেলে কেটেছে, ট্রাইবেলদেরও কেটেছে, গোর্খাদেরও কেটেছে, রাজবংশীদের কেটেছে, মতুয়াদের কেটেছে। দিনহাটায় শুধু একটা অ্যাসেম্বলিতে মনে রাখবেন 36,000 ভোট কেটেছে। ওখানে রাজবংশীরা ম্যাক্সিমাম থাকে। আমার কেন্দ্রে 60,000 কেটেছে। আমি বলি পুরো ভোটটাই তো কেটে নিলে পারতে। তাতে যদি তোমার একটু দইয়ের ঘোল খেতে, তুমি সবটা কেটে নাও। চ্যালেঞ্জ রইল, যদি ক্ষমতা থাকে। তাই কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই। সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। আর মহিলাদের ভোট কেটেছে বলে সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে সংখ্যালঘু হোক, সে রাজবংশী হোক, সে কামতাপুরী হোক, সে ট্রাইবেল হোক, সে তপশিলি হোক, সে জৈন হোক, সে পারসিক হোক, সে বৌদ্ধ হোক, যেই হোক, কোনো ধর্ম আমরা মনে করি মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম এবং এটাই আমাদের কর্ম। সেই ধর্ম মানবতাকে পালন করবার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। লয়াররা কালোটা কেন পরে জানেন? বিচারের জন্য। ওরা বিচারালয়ে কাজ করে বিচারের জন্য। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন। কালকে প্রতিবাদ করবেন আর হাতে এইসব রেখে দেবেন, কিন্তু খেয়াল থাকবে তো। মিছিল টিছিল করে মেয়েরা যখন এখানে আসবেন
তারাও হাঁড়ি কড়াই বাটি ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। রান্না করবেন কি করে কাঁচা আনাজও ঝুড়িতে করে? আরে পরে চা খাবে, আগে তো ভাত খা। এটা কিন্তু প্রতিবাদের জন্য, কোনো অশান্তির জন্য নয়, কোনো বিশৃঙ্খলার জন্য নয়। প্রতিবাদের ভাষা আপনাকে বেছে নিতে হবে। এরা অ্যান্টি উইমেন, কোনো অধিকার নেই মহিলাদের কথা বলার। শুনুন, বাংলা একমাত্র রাজ্য আমরা গর্ব করে বলি, ওরা ভোটের সময় বলে 33% রিজার্ভেশন, আর আমাদের পার্লামেন্টে 37% ইলেক্টেড মেম্বার আছে। বল নাকে খক দে আগে, তারপরে 33% রিজার্ভেশন ফর উইমেন বলবি। আমাদের এখানে 50% রিজার্ভেশন আছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে। আমাদের এখানে মেয়েরা যারা চাকরি করে 731 দিন ছুটি পায়, এমনকি পেরেন্ট লিভও আছে বাচ্চা মানুষ করার জন্য। করে দেখাও, তারপরে বলো। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ভোটের আগে 10,000 চুপি চুপি, তখন ইলেকশন কমিশন বাবু একেবারে একেবারে লুকোপ্লাস্টার দিয়ে রেখে দিয়েছিলেন। আর ভোটের পরে, ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। এখন মাসে মাসে পায় কিনা জিজ্ঞেস করুন। নেই, বেচারা নীতিশ কুমার। ইলেকশনের আগে ওবিসি নিয়ে রাজনীতি, আর ইলেকশনের পরে তুমি হলে দিল্লিবাসী। যেই গেছো বিজেপির খপ্পরে, সেই পড়েছো থাপ্পড়ে। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। কেন সরানো হয়েছে আমি সব জানি, ভয় দেখিয়ে। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন করেছেন, রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকরকে, ধনকর তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, নোটবন্দির মতো ভোটবন্দি, নোটবন্দি, নজরবন্দি, গৃহবন্দি। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না, কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠার জ্যাঠামশাই। কাজে এদের সম্বন্ধে এবারেও তো টিম টিম করে জ্বলছে। তার এত তেল, তেলের দাম বেড়ে যাচ্ছে, ওদের তেল বেড়ে যাচ্ছে। জিজ্ঞেস করুন এত কিসের অহংকার আছে? তো চন্দ্রবাবু নাইডুর দয়ায় টিকে টিম টিম করছো।
কাউকে ভয় দেখাচ্ছে ইমপিচমেন্ট করব, কাউকে ভয় দেখাচ্ছে এখান থেকে ওখানে প্রমোশন করে দেবো, আমাদের হয়ে কাজটা করো। আরে খবর আমরাও রাখি, তোমরা পেগাসাস করো আর আমরা জনগণ করি। জনগণের থেকে বড় খবর আর কেউ রাখতে পারে না। তাই আবার বলি, বিজেপি সাবধান, ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলার লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। এবার জয়ী গান গাও। গতকালের পর আজ ফের ধর্মতলার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো চ্যানেলের টানা ধর্না কর্মসূচি এবং এই ধর্না মঞ্চ থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কড়া আক্রমণ কেন্দ্রীয় সরকারকে। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মহিলাদের পথে নামার আহ্বান জানালেন এই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে। এবং যুবসাথী প্রকল্পের টাকা আজই অ্যাকাউন্টে ঢুকে যাবে বলেও ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে।